আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা তরকারি। সেটা দেখতে থাকেন। আসলে তরকারিটা বড় কথা না। কথা হইলো যে আমরা সবসময় দৈনন্দিন জীবনে যে ভালো খেতে হবে তাও না। আমাদের রিজিকে যেটা থাকবে সেটাই খেতে হবে। এখন আমি যদি মনে করি যে আমি গোশ দিয়ে ভাত খাবো তা কিন্তু না। আসলে কি ধরেন আপনারা বলতে পারেন যে আপা আপনি সাধারণভাবে রান্না-বাড়া করেন, সাধারণভাবে চলেন। হ্যাঁ, ভাই আমি সাধারণভাবেই রান্না-বাড়া করি বা সাধারণভাবেই চলাফেরা করি। সেটা হইলো কি এখন ধরেন আমি ১ কেজি গরুর গোশ আনবো ৳৮০০ আমার কিন্তু সারাদিনও আমি ইনকাম করতে পারি না ৳৮০০ সেক্ষেত্রে আমরা ৫-৬ জন মানুষ আছি। ১ কেজি গরুর গোশ এনে হয়তো একবেলা খাবো, পরের বেলা কি খাবো সেটা কিন্তু আগে বুঝতে হয়। ঠিক না? এখন বলতে পারেন আপা পরের দিন তো নাও বাচ্চা থাকতে পারেন। ভাই আমি হয়তো মারা যাবো। আমার তো আরো ঘরের সবাই তো আর একসাথে মারা যাবে না। তারাও তো কিভাবে চলবে সেটা তো দেখতে হবে। ঠিক না? এখন ধরেন আমি এই পাঙ্গাস মাছ রান্না করি বা ফুলকপি রান্না করে আমি সাধারণভাবে রান্না করি। সেটা হয়তো আপনারা মনে খারাপ লাগতে পারে যে মুক্তা আপায় খালি সবসময় সাধারণভাবে রান্না করে। ভাই গরুর গোশত আইনা আমি খেতে পারি। কিন্তু আমার তো একটা ছেলে আছে, মেয়ে আছে তারা পড়াশোনা করে, তাদেরও একটা খরচা আছে, ঘর ভাড়া দিতে হয়। সবকিছু মিলেই এখন আমি প্রতিদিন যদি গরুর গোশত খাই ভাই সে কেউ না করবে না। কিন্তু দিন শেষে দেখা যাইব কি আমার জানেন? আমার সংসারে টানাটানি লাগতেছে, ঝগড়াঝাটি লাগতেছে সেটা ভালো? না আমি সাধারণভাবে চলাফেরা করে এই যে ধরেন ফুলকপি, আলু, টমেটো দিয়া পাঙ্গাস মাছ দিয়ে খাইয়া যদি শান্তিতে থাকি, আমার ঘরে যদি কোনো ঝগড়াঝাটি না থাকে সেইটা মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি ডাইল ভাত বা আপনি যদি ডাইল ভাত খাইয়া যদি ভালো থাকেন, ঝগড়াঝাটি না থাকে, কাজ্যে না থাকে, কিছু নাই। সাধারণ যদি হাসব্যান্ডের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় সেটা ভালো? না আপনি প্রতিদিন এই যে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত খাইলেন, এদিক ওদিকে ঘুরতে যাইলেন, টাকা খরচা করলেন, দিন শেষে আইসা আপনাদের রাইতে ২ জনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হইলো। বাচ্চা-কাচ্চা আপনারা যে ঝগড়াঝাটি গুলো করতেছেন সেটা বাচ্চাগুলো জানলো, সেটা ভালো? না আপনি আলু ভর্তা এই ধরেন আমি সাধারণভাবে অনেক সময় আলু ভর্তা, বেগুন ভর্তা বানাই। সেইটা খাইয়া যে আমার ২ জনের মধ্যে যে একটা ভালো সম্পর্ক আছে আমি মনে করি সেইটাই ভালো। ঠিক না? এখন ধরেন আমি মানুষকে দেখাইতে ঘুরতে গেলাম, হ্যাং গেলাম, এইখানে গেলাম, ওইখানে গেলাম। হাসব্যান্ড বলল যে, "তোমার জন্য আজকে এতটি টাকা খরচা হইছে, অতটি টাকা খরচা হইছে" হ্যাং-ত্যাং। সেইটা না বইলা আমরা দুজনে যে পরিশ্রম করি, দুজনে কাজ করি বা দুজনে যেভাবে চলাফেরা করি, এখন সাধারণভাবে চলাফেরা করি সেটা কিন্তু অনেক ভালো। ঠিক না? তাই আমি সেইজন্য সবসময় সাধারণভাবে চলাফেরা করতেছি। এইটাই আমার কাছে মনে হয় ভালো লাগে। আর কে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের কথাগুলো কেমন লাগলো তাও জানাবেন। তাই এই কথা বলতে কিন্তু আমার এইদিকে মাছ, এরপরে ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মাছ উল্টে দেওয়ার পালা। তাই আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আছে ধরেন এখন আমি এই যে সাজুগুজু কইরা বাইরে এলাম, ঘুইরা এলাম, ১,৫০০ টাকা খরচা করে এলাম। এখন দিন শেষে আমার ছেলে স্কুলে যাইতে পারলো, স্কুলে যাইলো টাকা লাগবো, তাকে দিতে পারলাম না, মেয়েকে দিতে পারলাম না, ঘর ভাড়া দিতে পারলাম না। মানে সবকিছু মিলায়ে যদি চিল্লাপাল্লা এটা মানুষ শুনবে। তাই সেইটা মনে কইরা আমি ওই ৳১,০০০ ওই ৳১,৫০০ না ঘুইরা কিন্তু আমার ছেলের পড়াশোনা, সংসারে যাবতীয় টুকটাক খরচা করা এটাই মনে করি ভালো। তাই আপনাদের সাথে কথা বলতে আমার কিন্তু রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরেই একটু ২-১ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু ধইনা পাতা দিয়ে নামাই নিব। ঠিক আছে? কথা বলতে আপনাদের সাথে কথা বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে বা কথাও বললাম। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা মানুষ বলতেই ভুল হয়। ঠিক না? এরপরে দিয়ে দিলাম ধইনা পাতা। আর শীতের মধ্যে যদি ধইনা পাতা যেকোনো তরকারিতে দেওয়া যায় আসলেই ভালো লাগে, মজা লাগে। আর কে পছন্দ করেন ফুলকপি, আলু, টমেটো দিয়া মাছ দিয়ে যেকোনো মাছ দিয়ে সেটা পাঙ্গাস মাছ হোক, পুঁটি মাছ হোক, আর কই মাছ হোক আর শিং মাছ হোক ভালো লাগে কিন্তু। ঠিক না? সেটা ভালোবেসে যদি রান্না করা যায় তা আমার কাছে ভালোই লাগে। বাচ্চাদের কাছে কাঁটা নাই।